টার্গেট হলো অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই দুইটা পোর্শন আলোচনা করব। প্রথমে কিছু একটু অবজারভেশন রাখি, একটু কিছু জিনিস দেখি। আপনারা অ্যাবস্ট্রাক্ট ক্লাস শব্দটা শুনছেন, তাই না? মেথডও শুনছেন, তো আজকে হয়তো একটু প্রয়োজনীয়তাটা বুঝবেন। আমি প্রথম আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম। পাবলিক অ্যাবস্ট্রাক্ট আগে আসবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট। কোনো এরর আছে এখানে? এখানে কোনো এরর? না, এখানে এরর নাই। ওকে, আচ্ছা, মানে কোনো ঝামেলা নাই। একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করে ফেললাম, কোনো ঝামেলা হচ্ছে না, হয়নি। আচ্ছা, এবার আরেকটু অবজার্ভ করি। এখানে লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট এ সাপোজ অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট অন্য কারণে হচ্ছে মাইট বি নামে আরেকটা ভেরিয়েবল আছে, এ অ্যান অ্যাকাউন্ট সাপোজ অ্যান অ্যাকাউন্ট। দেখেন তো কোনো প্রবলেম আছে কিনা? না, নাই। ইভেন ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স তৈরি করতে কোনো প্রবলেম হয় না, তাই না? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রেফারেন্সও তৈরি করা যায়, যেটা যায় না সেটা অবজেক্ট ক্রিয়েট করা যাবে। এররটা দেখেন, cannot create an instance of abstract class। abstract ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না, তাই না? জি, ওকে, abstract ক্লাসের অবজেক্ট তৈরি করা সম্ভব না। আচ্ছা, একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না, তার দরকার কি? এটা কি ফেলে দিব? আপনারা যদি বলেন ফেলে দিই। ভাই আগের বলে হ্যাঁ বলেন। হ্যাঁ গো। না না, ঠিক আছে। আচ্ছা, আপনারা লক্ষ্য করেন, জাস্ট ব্যাপারটা এরকম। আমি ক্লাস কেন লিখছি? কারণ আপনারা অবজেক্ট নিয়ে কাজ করার জন্য। সো ওই ক্লাসের অবজেক্ট তৈরি হয় না, তাহলে আর ক্লাস রাখার দরকার কি? ফেলে দিব? কি করব? কেন রাখছি তাহলে বলেন? বারবার ইউজ করার জন্য না, অ্যাবস্ট্রাক্ট এক জাতীয় বাইন্ডিং এর মতো। দেখে বুঝেন কিনা? আপনাদের কাছে কি মনে হয় যে আমি যদি এই ক্লাসটা ফেলে দেই তাহলে কোনো এরর হবে না? অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই হবে। হবে, ফেলা যাবে না। এক্স্যাক্টলি, তাহলে ওইটা সাউন্ড দিয়ে বলেন না কেন? মনে মধ্যে ধরে রাখছেন কেন? মাঝে মধ্যে শব্দ করতে পারছেন না, আপনার মনের কথা কি বলছেন? তাই না? টুল নিয়ে দাঁড়ায় থাকলে তো লাভ নাই, এক্সপ্রেশন দিতে হবে, তাই না? ওকে, হোয়াট আই ওয়ান্ট টু সে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস বেস ক্লাস হিসেবে ইউজ হয়। বেস ক্লাসের গুরুত্ব কিন্তু কম না, তোরা অ্যাটলিস্ট কিছুটা হলো ট্যার পাইছেন, তাই না? সামনে থেকে আরো ট্যার পাবেন। আই মিন বেস ক্লাস রীতিমতো ডিজাইনকে গাইড করে। কিছুক্ষণ আগে আমরা তিনটা গ্রুপে ভাগ হয়ে গিয়ে বুঝতে পারছি না? জি, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি হয় না, তার উদ্দেশ্য এটা না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বেস ক্লাস হিসেবে ইউজ হয় অলওয়েজ। মানে Right? যা দেওয়া ছিল সে ওইটাই থাকবে, ওইটা নিয়ে আর নো, আমি আবারও বলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বেস ক্লাস হিসেবে ইউজ হয়। আমি তো চেঞ্জ করতেই পারি, দিস ইজ অ্যানাদার থিং। আমরা ক্লাসের ইউজ যদি বলি দুই জায়গায়, একটা হলো অবজেক্ট তৈরি করে ইউজ করি, আর একটা হলো ওই যে আরেকজন ইনহেরিট করে, ইনহেরিট করে, হ্যাঁ। তাই না? সো ডেফিনেটলি তাহলে বেস ক্লাস হিসেবে ইউজ হতে পারে, ওর অবজেক্ট তৈরি হয় না, দিস ইজ অ্যানাদার থিং। ওকে, আচ্ছা, ওকে, সো ফার্স্ট অবজারভেশন ছিল যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না। সেকেন্ড, এবার আসেন অ্যাবস্ট্রাক্ট মেথড। আমি কিন্তু কিছু জিনিস গ্যাপ রেখে রেখে আগাচ্ছি, এগুলো একদম আলোচনার শেষের দিকে হয়তো আপনাদের ক্লিয়ার হবে। আমাদের এখানে কয়টা মেথড আছে? দুইটা দুইটা। এই মেথডের অর্থ কি তাড়াতাড়ি বলতে হবে? ডিপোজিট করবে। আর একটু বলেন না, এখন ওই দিক থেকে বললে হবে না, আর একটু ইলাবোরেটলি বলতে হবে। এটা অর্থ হলো এটা একটা কনক্রিট মেথড, আচ্ছা, নাথিং টু ডু ইন সাব ক্লাস, ইনসাইড সাব ক্লাস। ভার্চুয়াল মেথড, অপশনাল, নট নো ইনকমপ্লিট, অপশনাল। কেউ বলতে পারে কমপ্লিট, কেউ বলতে পারে ভাই পার্শিয়ালি কমপ্লিট, তাই না? জি। আচ্ছা, এবার আরেকটা মেথড লিখি, পাবলিক অ্যাবস্ট্রাক্ট কনভার্ট দেন ট্রান্সফার string from string to double amount, তারপর সেমিকোলন দিয়ে দিলাম। খুব ইন্টারেস্টিং কিন্তু। প্রথমেই দেখেন আমরা একটা মেথড লিখছি, তার অনলি
সিগনেচার আছে আর কিছু নাই। ইমপ্লিমেন্ট নাই। ইমপ্লিমেন্ট দিতে চান দেখবেন যে ওরকম রাগ করে বসে থাকবে। শুধু আমি দুইটা ব্র্যাকেট দিয়েছি কিন্তু অলরেডি নো ইট ইজ নট পসিবল অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইমপ্লিমেন্টেশন থাকে না। ওকে সো ঠিক আছে ফিনিশ আমি এখানে দিয়ে দিলাম এটা। আচ্ছা এবার এই তিনটা মেথডকে বোঝার চেষ্টা করি আবার প্রথম থেকে। এটার অর্থ হলো বেস ক্লাস অলওয়েজ সাব ক্লাসের জন্য কথা বলবে। কেমন? আপনারা সবাই সাব ক্লাস রাইটার ধরেন বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যাকাউন্টের ক্লাস লেখেন এবং আপনারা লেখার সময় কোলন দিয়ে কি করেন ব্যাংক অ্যাকাউন্ট হলো বেস ক্লাস, রাইট? জি। এখন আপনাদের কাছে আমার মেথডের ব্যাপারে তিনটা মেসেজ। প্রথম মেথড কিছু করার দরকার নাই ডিপোজিটের ক্ষেত্রে, তারপরেরটা যার দরকার হয় ওভাররাইড করে, রাইট? জি ওকে এটাতে ইমপ্লিমেন্টেশন পুরাটুকু আমার ভিতরে, জি। এটাতে ইমপ্লিমেন্টেশন কারো ক্ষেত্রে পুরাটুকু কারো ক্ষেত্রে পার্শিয়াল আমার Partial। ভিতরে। আর এটার ক্ষেত্রে কি জানেন ইমপ্লিমেন্টেশন আমার কাছে নাই। তাহলে কার কাছে? আমাদের কাছে সাব ক্লাস রাইটারদের কাছে। আমি ধরে নিচ্ছি এই গ্রুপে যারা আছেন এই রোতে ওনারা হলেন সাব ক্লাস রাইটার, আপনারা হলেন ওনাদের কলার, রাইট? সো তার মানে ওনাদের কাছে আছে, বোঝা যাচ্ছে কিনা জি। দেখি। এখন এই জন্য কম্পাইলার অলরেডি ওনাদের ওখানে এরর দেওয়া শুরু করছে। এটার অর্থ হলো ভাই বেস ক্লাস কিন্তু বলছে ট্রান্সফার একটা মেথড আছে কিন্তু ওনার কাছে কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনার কলারেরা তো এটা কল করবে এবং বোমা ফুটবে। জি। আপনি এটা কল করেন, রাইট? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা এই আলোচনাটা আবার পরে রিপিট করছি। আবার তো এবার এখানে চলে আসেন, এখানে আরেকটু অবজারভেশন। তার মানে এটাকে দিতেই হবে ওখানে। অবশ্যই ওয়েট দিতে হবে না, কি করতে হবে আরেকটু বলতে ইমপ্লিমেন্ট করতেই হবে। এবার আরেকটু দেখেন এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট না? জি। ক্লাসটা নন অ্যাবস্ট্রাক্ট রাখেন, দেখবেন এরর দিবে। কোশ্চেন হলো কেন, দেখে ধরতে পারেন কিনা, কলারেরা ধরতে পারেন কিনা দেখেন। অ্যাবস্ট্রাক্ট তাই না? ও কি বলছে অ্যাবস্ট্রাক্ট ইন নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে কি? মানে অর্থাৎ একদম সোজা ক্লাস না হলে সেখানে সম্ভব না। কেন? কোশ্চেন হলো কেন? খুব সোজা, কিন্তু এটা বুঝতে আপনার খুব কঠিন চিন্তা করার দরকার নেই। আচ্ছা কারণ এটা বেস যদি এটা অ্যাবস্ট্রাক্ট না হয়, এরর না দেয়, জি। তাহলে আপনারা এই ক্লাসের অবজেক্ট তৈরি করে বিভিন্ন মেথড কল করবেন না? করবেন কিনা? জি। এবং কয়েকজন তো আবার ট্রান্সফার মেথডও কল করবেন না? জি। তারপর ট্রান্সফার মেথড কি আপনাকে কি দিবে? বোমা ফুটাবে কিনা? অবশ্যই। এর মধ্যে কিছু আছে? না। ও এক্সেপশন দিয়ে বের হয়ে যাবে। নাও আপনি চিন্তা করেন, আমি একটা ক্লাস লিখে আপনাকে এরকম দিলাম, আপনি ট্রান্সফার কল করলেন, বোমা ফুটলো, আপনি অবাক হচ্ছেন, ভাই আমার দোষটা কি? তাই না? পাজল হচ্ছেন না? এইটা যেন না হয় বাই মিস্টেক, সেটার জন্য কম্পাইলার অলরেডি বলছে যে এই ক্লাসটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, সেই মেথডের এটা তো ইমপ্লিমেন্টেশন নাই। কাজে আমরা যদি ওপেন রেখে দেই ক্লাসটাকে, তাহলে তো কেউ একজন বিভিন্ন কলারের অবজেক্ট তৈরি করে এই মেথড কল করবে এবং তখন তো এক্সেপশন দিবে, তাই না? জি। ফর দ্যাট রিজন ও বাধ্য করে কি করার জন্য অ্যাবস্ট্রাক্ট করতেই হবে। রাইট? জি। ডান? আচ্ছা এখন দেখেন, সো এই মেথডটা যখন অ্যাবস্ট্রাক্ট অলরেডি সাবক্লাসগুলা মধ্যে মেসেজ চলে গেছে, আপনারা সবাই এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, করতেই হবে। রাইট? ওকে সো ওনারা কি করবেন, ওনারা যে যার মতো করে ইমপ্লিমেন্টেশনের লজিক বেস ক্লাসে যেহেতু নাই, কাজে সে লজিক কার কাছে আছে? সাব ক্লাসে আছে। সাব ক্লাসে অনুযায়ী লজিক লিখবে, রাইট? এখানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা লজিক হবে, তাই না? যে যার মতো করে। রাইট। ওকে নেক্সট ঠিক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে আমি আর লজিক লিখছি না, ট্রান্সফার এখানে জাস্ট ধরে নেওয়ার মতো আমি ধরে নিছি একটা মেথড। ওকে দ্যাটস অল। আচ্ছা এখন আপনাদের মাথায় অনেক কোশ্চেন আসতে পারে, ভাইয়া যদি আপনার কমন লজিক এখানে না থাকে, মেথডের নাম দিয়ে আপনি এমন কি করতেছেন? মেথডের নামটা না দিলেও তো চলে, তাই না? আসে কিনা দেখেন। ওকে কিন্তু নাম না দিলে কি হয় একটু দেখেন। আমি যদি ট্রান্সফার মেথডের প্যারামিটার কয়টা হবে, মেথডের নাম কি হবে, এটা ফিক্স না করে দেই, ওনারা নিজেদের মতো দেওয়া শুরু করবে কিনা দেখেন। জি। আপনাদের কলারের অবস্থা কি হবে? লোন অ্যাকাউন্ট নিয়ে কাজ করার সময় ট্রান্সফার মেথডের নাম হয়েছে টিএক্স, রেগুলার অ্যাকাউন্ট নিয়ে কাজ করার সময় ট্রান্সফার মেথডের নাম হয়েছে ট্রান্সফার না, তখন ট্রান্সফার মেকানিজমের জন্য মেথড রাখছে, উনি রাখছে ধরেন এবিসিডি, উনি রাখছে আরেক রকম। আপনারা নরমালি আপনারা কলার হিসেবে কলারের জায়গা থেকে দেখেন তো আপনারা বলবেন না ভাই আপনারা সবাই তো ব্যাংক অ্যাকাউন্টের মতোই, কিন্তু আপনাদের ট্রান্সফার মেথডটা এক একজনের এক এক রকম কেন রাখছেন?
কি এটা আপনাকে পেইন দিবে না? হ্যাঁ। এই জন্য আমি বেস ক্লাসে রেখে এটা ফিক্স করে দিচ্ছি। ট্রান্সফারের মধ্যে এইগুলো কঙ্কাল টাইপের জিনিস, বাট কি কাজের বুঝতেছেন? সো দিস ইজ কল কি ডিজাইন রিদম, তাই না? ডিজাইনের রিদমটুকু কিভাবে প্রপাগেট হচ্ছে একজন আরেকজন থেকে। আমি যদি এটা না লিখি, ওনারা নিজেদের মতো লিখবে। কেউ বলবে যে প্যারামিটার 2টা লাগবে, কেউ 3টা লাগবে। আপনারা যারা কলার আছেন এই জিনিসটাতে কনফিউশনে ভুগবেন বারবার, তাই না? এক একজন এক এক নাম দিবে। ইন্টারফেসে গেলে এই প্রবলেমটা আরো বেশি ভিভিড হবে আপনাদের কাছে, যে একই রকম প্রবলেমে কিভাবে সলিউশন দেওয়া যায়। সো এই 3টে মেথড যদি আমরা এখন অবজার্ভ করি, তাহলে বক্তব্যটুকু আবার বোঝার চেষ্টা করি। ডিপোজিট মেথডে ক্লিয়ার কথা সব আমি দিয়ে দিচ্ছি। উইথড্র মেথডে আমি যতটুকু পারছি ততটুকু দিছি, বাকিটুকু যেন সাব ক্লাস আপনাদের যদি মনে হয় নতুন লজিক আছে আপনাদের ক্ষেত্রে, আপনারা সেটা ওভাররাইড করতে পারেন, আমি ভার্চুয়াল লিখে দিচ্ছি, রাইট? 3 নাম্বার, ট্রান্সফার বলে একটা মেথড অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। আপনি যেহেতু বলতেছেন আপনি ব্যাংক অ্যাকাউন্টের মতো, তাই না? ইজে না, ইজে, এটা কি জানেন? ইট ইজ কল্ড ইজে রিলেশনশিপ। আপনি বলছেন আপনি ব্যাংক অ্যাকাউন্টের মতো, তাহলে অবশ্যই ট্রান্সফার মেথডের এখানে কমন ইমপ্লিমেন্টেশন নাই, তাহলে আপনাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। কারণ কি, আপনি ইমপ্লিমেন্ট না করলে আপনার কলাররা তো কল করলে এই বেজেরটা চলে যাবে এবং সেখানে এরর দেওয়া শুরু করবে। ওকে, এই ব্যাপারগুলো একজন মিলে কোড লিখলে এগুলো কখনো ভিজুয়ালাইজ হবে না, কারণ ওইখানে ওই চ্যালেঞ্জটুকু এত নাই, তাই না? তো বুঝতে পারতেছেন যে পিপল কমিউনিকেট কিভাবে হচ্ছে, মানে প্রোগ্রামারদের মধ্যে কিভাবে কমিউনিকেট হচ্ছে, তাই না? ওকে, এনি কোশ্চেন অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট মেথড? আর ক্লাসটা তো বুঝতে পারছেন, ক্লাসটা আসলে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকার কারণে তাকে অ্যাবস্ট্রাক্ট করা হয়। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের তেমন কোনো গুরুত্ব নাই যদি সে ওই অ্যাবস্ট্রাক্ট মেথড কন্টেইন না করে। মূল কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। এক্স্যাক্টলি, মেইন কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড। ইয়েস, ট্রান্সফার মেথডটা কি সাব ক্লাসে ওভাররাইড হচ্ছে? হ্যাঁ অবশ্যই। সে মেথডগুলোকে নিজের মতো লিখতে পারছে, কন্ডিশন দিতে পারছে, হ্যাঁ অবশ্যই সেটা ওভাররাইড হচ্ছে। করতেই হবে, করতে পারছে না, করতেই হবে। আরেকটা উপায় আছে, উনি না করলে উনি নিজেকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। বুঝেন নাই? ওনার মধ্যে এমন একটা জিনিস আসলে অ্যাবস্ট্রাক্ট, উনি বললো যে ভাই আমিও মেনে নিচ্ছি অ্যাবস্ট্রাক্ট, তাহলে আপনিও অ্যাবস্ট্রাক্ট, তাই নয় কি? নাহলে তো আবার কলারেরা কল করবে, তাই না? সো এই জন্য হয় বাধ্য করা হয়, না হলে উনি নিজেকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করবে। সেক্ষেত্রে ওটাকে ইমপ্লিমেন্ট করবে কে? তার মানে ওনার নিচে আবার সাব ক্লাস বসবে, তাই না? এছাড়া তো উপায় নেই। কি বলছে? তাহলে ভার্চুয়াল আমাদের অপশন দিচ্ছে আর এই অ্যাবস্ট্রাক্ট একবার ফোর্স করতেছে যেন আমি কেন করতেছে? যেটা অপশন দিচ্ছে সেখানে তো কি আপনার লজিক নাও থাকতে নাও পারে, থাকতে পারে। আর ট্রান্সফারে তো কোনো লজিকে নাই, সেটা তো অবশ্যই পুশ করবে সে, তাই না? ইমপ্লিমেন্ট করার জন্য। চলেন এই ব্যাপারটা ইনহেরিটেন্স রিলেশনশিপে আরেকটু ক্লিয়ার, ইন্টারফেস নিয়ে কথা বলে আরেকটু ক্লিয়ার হবে। হাসছে, ঠিক আছে। তো ইন্টারফেসের ডিক্লেয়ার করছে। ক্লাস